আমরা গতকাল কি আলোচনা করছিলাম বিদয় একটু চেক করুন আর ভয় এনজয় সারা শান্তি তুমি এটা বোর্ড থেকে লিখছো হ্যাঁ আর কে লিখছো তাই আশা বলে দিতাম না কে দিল তো গ্রুপে কে দিল স্যার আমার একটা গ্রুপে দেখা হলো কেউ রিকোয়েস্ট করছে এটা একটু দিয়েছে এটা তো না তোমরা আলগানোর করে দাই সামনে তো নিজে দেখতে না কথা বুঝো না তোমরা তো রিকোয়েস্ট করো রিকোয়েস্ট করলে অথবা কারণ কারো নজরে আসতো আরো আগে একবার রিকোয়েস্ট করছিলাম मैं थोड़ा जल्दी ऑर्डर डिलीवरी हो गया मैसेंजर ऑर्डर डिलीवरी ना साथ करने को तो कल कर लिया आगे ना ना ये Aku tinggal kalau begini begini. Tinggal kalau begini, jadi orang jadi begini. Betul? Kalau begini tuh dengan tadi gitu. ये प्रॉब्लम सभी ये बिल्कुल सही मेरा सैलरी भी मिले ना पैसे ऐसा हो रहा है वीडियो ओपन 9 अस्सलाम তুমি একটা মানে মিসকনসেপশন নিয়ে যে কোন একটা জায়গায় কানেকশন লিখে দিলে কি ভেক্টরটা কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যায় না স্যার ঠিক আছে তাহলে তুমি একটা ভেক্টরের কমপ্লেক্স এই আমরা আলোচনা চলে আসছি তুমি একটা ভেক্টর যদি if you want to make any sentence as a complex or compound you must write কথা বলিও না you must write two subject two verbs without two subject or two verbs you can't make complex or compound sometimes you may avoid one subject if both subject are same কথা কি বুঝে গেছে যদি উভয় সাবজেক্ট এক হয় মাঝে মধ্যে তুমি একটা সাবজেক্ট লিখবে না লিখো নাই না লিখলেও বুঝে যাবে এটা লেখা আছে but you must keep in mind if in mind that there must be two subject or two verbs for making complex or compound তোমার যদি শুনতে হবে তুমি আমার কথা শোনার অপেক্ষা থাকতে হবে এবং হ্যাঁ you should remain in such a mood when you should respond কখন তোমার সাড়া দেওয়া উচিত কথা তো জানো তো তুমি if you don't care to my future delivery তুমি আমার কথা দিকে মন দিতে হবে তো it will be useless কোনো কাজে আসবে না তাহলে মাথায় রাখতে হবে আমরা যাই হোক তো তারপর তুমি লেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ও সব করছে 1 2 3 4টা করছে তবে 4টার ভিতর থেকে আমি একটা রাইট পাইনি রাইট পেলে কোনো সমস্যা নাই ও কিন্তু আমাদের এখানে দেখা দিছে ঠিক আছে দেখো একটু লক্ষ্য করো আমি আরেকটা কথা বলি হয় যদি থাকে এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড Complex. we know that all the w's words are used in complex
complex মানে WH word গুলো কোন সেন্টেন্সে ব্যবহার হয় Complex এ। complex এ। Then WH words are called relative pronoun ওখানে যদি কি বলা হয় relative pronoun relative pronoun relative why should we say them relative pronouns we should say them relative pronoun because they do two functions তারা কয়টা কাজ করে দুইটা কাজ করে number 1 they relate to clauses number 1 they relate or they connect two clauses and that connector also works as the pronoun of the previous noun মানে এই WH ওয়ার্ডটা দুইটা ব্যক্তিকে একসাথে করার জন্য ব্যবহৃত হয় এবং সে নিজে আরেকটা নাউনের মডিফায়ার হিসেবে ব্যবহার হয় কথা কি বুঝে গেছে যেমন আমি যদি বলি I know a man who is living in Canada আমি একজন লোককে চিনি যে কানাডায় বসবাস করতেছে there are two functions of who number 1 who is the connector of the two sentences number 2 who means the man কথা বুঝে গেছে মানে whoটা লোকটাকে বোঝাচ্ছে তার মানে সে প্রোনাউন নাউনকে বোঝাচ্ছে সে প্রোনাউন আবার whoটা দুইটা বাক্যকে একসাথে করছে that means সে রিলেটিভ that is why we say who is relative pronoun here তাহলে whoটা এখানে কি relative pronoun কথা বুঝে গেছে জি। সে দুইটা বাক্যকে রিলেট করে রিলেট মানে একসাথে করে না জি রিলেট থেকে তো রিলেশন আসছে বুঝলেন না কথাটা জি। রিলেশন মানে সম্পর্ক তাহলে রিলেট মানে সম্পর্ক তৈরি করা তাহলে WH ওয়ার্ড গুলো কি কয়টা ফাংশন করে ডুয়াল ফাংশন করে ডুয়েট ফাংশন করে ডুয়াল ফাংশন করে ডাবল ফাংশন করে ঠিক আছে না জি তাহলে আমরা আমার কথা শুনেন নি তাহলে WH ওয়ার্ড গুলোকে আমরা কি বলি রিলেটিভ প্রোনাউন কি বলি রিলেটিভ প্রোনাউন নাও I am going to sound a sentence before you আমি তোমাদের সামনে কথা বলিও না আর তুমি আমার দিকে না লক্ষ্য করবে তোমাদের শিখতে হলে আমার কথা শুনতে হবে now I am going to sound a sentence before you এখন আমি তোমাদের সামনে একটা বাক্য বলতে যাচ্ছি the sentence is বাক্যটা হলো it was 1971 সময়টা ছিল 1971 সাল it was 1971 এটা ছিল means সময়টা ছিল 1971 সাল বা বছরটা ছিল 1971 বাংলাদেশ অ্যাচিভড when যখন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে isn't when a relative pronoun here yes because when means time you have already written you have already heard by us that I have told 1971 yes 1971 is the name of a year that is the name of a time so they have used when isn't when used for meaning time yes মানে হয়েনটা কি সময় বোঝানোর জন্য ব্যবহার হয় না জি তাহলে আমরা সময় বুঝিয়ে পর হয়েন বলছে can't you say it is relative pronoun yes can you say yes then try to understand when Bangladesh achieved independence isn't it another sentence yes then you have got two sentences first one it is 1971 second one Bangladesh achieved independence am I right yes two sentences are connected with when then why shouldn't we say when is a relative pronoun তাহলে আমরা বলবো না কেন যে when টা একটা relative pronoun কথা বুঝে গেছে কথা বুঝতে পারছো yes তো তাইলে এখন আমরা এখানে who বলি না when বলছি কেন কারণ আমরা আগে ক্লজের টাইম কে প্রাধান্য দিয়েছি ঠিক আছে কথা yes এখন if we want to make it a simple sentence যদি আমরা এটাকে একটা বাক্যে নিই তাহলে
In 1971, Bangladesh achieved their victory. But they are independent. হ্যাঁ, in 1971 আমি কথা বুঝুন না, in 19 বুঝার চেষ্টা করতে হবে, প্লিজ। In 1971 Bangladesh achieved independence. Is it right? Right. Can we say in this way, like Bangladesh achieved independence in 1971? What is the difference? What is the difference between the sentence that was complex and the sentence that is simple? In simple sentence there is a prepositional phrase. There is a prepositional phrase. But that prepositional phrase will be a sentence in complex. Yes. What is prepositional phrase? Prepositional phrase টা কি? Prepositional phrase means a phrase or a group of words where a preposition will be the captain. Prepositional phrase হচ্ছে এমন কিছু শব্দ সমষ্টি যেখানে মূল বা প্রধান শব্দ হবে একটা প্রিপোজিশন। যেমন আমি বললাম 1971 সালে, in 1971, এখানে মূল বিষয়টা কি? সালটা নাই, মানে এখানে সালটা কে নির্দেশ করছে? ইনে না? তো তাই কথা কি বুঝে গেছে? তাইলে এখানে তুমি এই বাক্যটাকে তুমি if you want to make this phrase as a sentence then you should write it is 1971. It is 1971 means in 1971. কথা কি বুঝে গেছে? তাহলে আমি যদি বলি, for example, if I say I go to play in the evening, is it complex or simple? Simple. What should we say if we want to say it in complex mode? We should say that I go to play while it is evening. Isn't it? তাহলে আমাদেরকে সময়, মানে তুমি যখন দেখবা যে প্রিপোজিশন, when you see that a preposition indicates time, then you should write when if you want to make a complex sentence. কথা কি বুঝা গেছে? তাহলে এখানে ওরা আমাদেরকে বলতেছে it was 1971 when Bangladesh achieved independence. We can say it in simple mode that 1971 Bangladesh achieved independence in 1971, or in 1971 Bangladesh achieved independence. কথা কি বুঝা গেছে? 1971 সালে বাংলাদেশ কি অর্জন করেছে? কথা কি বুঝা গেছে? তাহলে তামিম যেটা লিখেছে বাংলাদেশ achieved independence was 1971. Was necessary here? No. What is not necessary here? Because if you write was, then you are writing another sentence. Because you are going to make it simple, then you should avoid one verb. তোমাকে একটা verb avoid করতে হবে না? Yes, sir. Why should we avoid that verb? We should avoid that verb because we are going to make function by a preposition of that verb. আমরা একটা preposition দিয়ে সেই ভার্বের কাজ করেছি। যখন ছিল 1971 সালে, কথা বুঝো নাই? আমি রাতে ঘুমাই। আমি রাতে ঘুমাই। Is it simple or complex? Simple. If we want to make it complex, then we should write I sleep or we sleep when it is night. When it is night. আমরা ঘুমাই যখন রাত। এনা কথাটা? আর তো কোনো সমস্যা নেই? না স্যার। এটা আছে রাজশাহী বোর্ড 2017 সালে। তুমি এখন পড়তে হবে, প্লিজ পড়তে হবে। জি স্যার। এরপর তো সেকেন্ড কোশ্চেন যেটা সে লিখছে সেটা হচ্ছে say me in English or sound with me, sound after me in English. আমাদের মুক্তিযোদ্ধারা, our freedom fighters. আমি যদি ইংলিশ তোমাদের সাথে না বলি, ইংরেজি কিনা 16 আর ফাইটার জমা থেকে লাভ হাই স্কুলাররা পুরোপুরি ইংরেজিগুলো তারা তারপর তোমরা কিন্তু না বুঝলেও পুরোপুরি না বুঝলে ঠাড়া করতে হারে গেছে এটা কর, ঠিক আছে? এটা মানুষ কিন্তু পাশে করতে হবে বেশি, ঠাড়া করে করেছে। আমি ইংরেজিটাকে বলি, মনে করো তুমি তোমার ঘরের ভিতরে, তুমি তোমাদের বিল্ডিং এর মধ্যে ঘরের মধ্যে হাঁটতেছ,
গলির মধ্যে হঠাৎ করে কালো চলে গেছে খালি দেখবে না দম যদি যাই না টেবিল লাইট টিপবে না এই দিনটা আমাদেরকে এভাবে শিখবে আন্দাজ করে করে ঠার করে করে শিখবে ইংরেজি এছাড়া কোনো বই নেই শিখবে হ্যাঁ তুই দিবা কি লাগবে রিয়ালিটি আরে রিয়ালিটি ট্রান্সলেট করে দিবে মোবাইল আছে না মোবাইল তো তোমার রুমে তুমি ওয়াশরুম থেকে বাইরে এসে ওয়াশরুমে দেখি মোবাইল দিতে কথা বলতে যাই কাশো বিতর্ক করতে গেলে মানে তোমার বাবা যে তোমার বাবা সেখানে বিতর্ক জি কথা বলো না জি কথা তুই দিতে পারো না আর তো কেউ যদি বলে তুই তো রুম ছাত্র না তোর বাবা বিতর্ক না যাই কাশো কেউ দেখছো নাকি এটা তোমার বাবা সবাই বলছে গাড়ি এটা যে তোর মা হাত গাড়ি হ্যাঁ এই না বলো আমাকে বলো যে আমাদের মুক্তিযোদ্ধারা our freedom fighters our freedom fighters উৎসর্গ করেছিল তাদের জীবন their lives lives their এখানে একটু বুঝার বিষয় না পড়তে পারি তো অবশ্যই ব্যাকটিয়ার পাখিদের দিব তো না सारे कलर तो बैग তাই প্রমাণ তো দেশে আছে কেন নিয়ার লিডার জি তাই প্রমাণ এই শুনো তবে বাংলাদেশ অতীতের চাইতে ভালো হবে ভালো চলবে জি কারণ পুরুষ শাসক এমনি ভালো যদি নারী শাসক যদি ভালো হতো তাহলে গতবার আমেরিকার প্রেসিডেন্ট কমলা হ্যারিস তোমরা খবর রাখোনি কমলা হ্যারিস সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিল কিন্তু আমেরিকা জীবনেও মহিলার প্রধান বাড়িত কারণ মহিলার দ্বারা রাষ্ট্র চলে না কিন্তু আমাদের দেশে সেই জিনিসটাই এত বছর চলছে আপাতত তারেক বিএনপি যতই খারাপ হোক বলা যাবে তারেক রহমান আসার পর অনেক ভালো হবে কারণ শেখ হাসিনারে ওই যে সংবাদ সম্মেলনের সামনে রাখি এই যে সাংবাদিক গুলো হাওয়া আফারে হাওয়া দিতে 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 আফারে এমন ফুলানি ফুলাইছে আফার মোড়ে হেতার মোড়ে রাষ্ট্রদূত বানাই দেবে ঠিক একইভাবে খালেদা জিও হয়তো তোমরা দেখো নাই বা আমিও দেখলে ভিডিওতে দেখি আমিও দেখলেও আমি অত বেশি রাজনীতি সচেতন তখন ছিলাম না আমারও মনে নাই কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় যে মহিলা হাওয়াতে মজি যায় মহিলাতে হাওয়া দিলে মজি ব্যাপার সে তত শিক্ষিত এটা মহিলার একটা ডিএনএ গত সমস্যা কথা কি বুঝা গেছে নাকি কিন্তু পুরুষ তুই এত হাওয়া দিলে তো চুপ করে পড়া কথা বুঝো নাই কিন্তু তারেক রহমান তো পুরুষ তো তার ভিতরে কি পুরুষের যে ডিএনএ গত একটা মিল থাকতো না মানে আমাদের ভিতরে যদি কেউ তোমরা যদি কেউ বেশি হাওয়া দাও তুমি চুপ করে বুঝবে না তারেক রহমান কি কথাটা কইবো না তাহলে এই কথা যেহেতু কইবো যাতে হাওয়া দিব হাতে তো গেল জানে বেড়া মানুষ তো তার মানে হাওয়া অনেকটাই কমে যাবে হাওয়া কমে গেলে বাংলাদেশের নিতে শান্তি আর কেন কে পাওয়াটা তো মুড়ি লিডার আসছে লিডার আসলে এই হাওয়া কিন্তু তারেক রহমান দেখো তো কদিন পরে বক্তব্য দিতে বললো যে না এত বেশি হাওয়া দরকার স্যার ঠিক আছে ঠিক বলেছেন আর খেয়াল রাখবা হাওয়াতে বেশি অশিক্ষিত অশিক্ষিত মানুষের ইগো নাই তো হাতে একটু সুবিধা লাগলে নিচে না আছে নামে আরেকজন যে মানে আরেকজনের দুটার কাছে তার মুখে ধরে হ্যাঁ খালি তেল মানে লেহন করার জন্য মানে তেল মারে এটা তো অশিক্ষিত মানুষের স্বভাব তুমি দেখো ইগো মানে কি অহংকার না ইগো মানে তুমি অহংকার অহংকার শব্দটাকে তুমি গর্ব হিসেবে অহমিকা অহমিকা মানে হচ্ছে আত্মতত্ত্ব মানে আমি যে আমি সেটা আমার ইগো তুমি এটা নেগেটিভলি এবং পজিটিভলি ব্যবহার তুমি যদি বলো যে মানে ওই ছেলেটাকে সে একটা থাপ্পড় দিয়েছে তার পাওয়ার আছে সেইখানে ইগো ব্যবহার মানে সেইখানে অহংকার এখন তুমি যদি বলো না আমি সবসময় আমার ইগো মেইনটেইন করি সেখানে আমি অহংকার সেখানে আমি আমার ব্যক্তিত্ব বজায় রাখি সেটা কি যে শব্দের ব্যবহারের উপর ভিন্ন থাকবে না ইনি খালি স্ক্রিনে দুল থাকে আমি কিন্তু ওর কাছে অপরাধ জুড়ে দেবো কারণ আমি ওরে এই জন্য তো এখানে বসে তোমরা কাজটা করতেছো মানে আমি কিছু কই না মানে কিছু কই না আমাদের এখানে ওই যে লিভ নিয়ে আমি আসছিলাম এখানে
এটার উচ্চারণটা আমরা দুই ভাবে পাই, আবার লাইভও পাই। লাইভও পাই না? লিভ অর্থ হচ্ছে বাস করা। ইফ ইউ সাউন্ড লিভ then it is a verb and the meaning of that verb is বাস করা। কি করা বলো? বাস করা। If you sound it like then it is adjective, এটা adjective, then its meaning is জীবন্ত। জীবন্ত or সরাসরি। টিভির কোরআন লেখা থাকে লাইভ, লিখ করতে পারবা? তাইলে দেখো একই বানান, একই বানান, সাউন্ড ভিন্ন, অর্থ ভিন্ন। ঠিক আছে না? এখন আমাদের এখানে কিন্তু আসছে LIVES। আমি বলছিলাম our freedom fighters sacrificed their lives বলবা নাকি লাইভস বলবা? লাইভস। কারণ এ আসছে কোথা থেকে? এটা থেকে? হ্যাঁ অবশ্যই এটা দেখি না আন্দাজ বলিও না তো। এটা দেখি দেখো দেখো আসো না, মানে লাইভ অর্থ কি করা? সরাসরি। কি করা না? সরাসরি। এটা অ্যাডজেক্টিভ, মানে এটা কি জীবন না? এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তুমি দেখেন এটা তো এটা তুমি না না এটা তো এনো এটা অ্যাডজেক্টিভ লাইফ। লাইফ হচ্ছে কি? জীবন। লাইফ হচ্ছে কি? জীবন। জীবন LIF লাইফ হচ্ছে কি? জীবন। জীবন কয়টা? একটা ছিল না, কিন্তু এখানে এফ আছে কি? আছে। আমরা জানি যে নরমালি if we want to make any noun plural then we use as or es at the ending of that verb. That noun, that noun. For example, boy, boy. In plural we write as boys. day, day in plural we write days. ঠিক আছে না? daily, 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 daily. In plural we write DAILIES, daily es. ঠিক আছে না? এই ওয়ার্ডটা আইবে। ঠিক আছে নি কথা? এখানে তো তাহলে LIF লাইফ হচ্ছে যদি জীবন হয় তাহলে জীবনগুলো হচ্ছে লাইফ হওয়ার কথা। ঠিক আছে না? In a regular rule, according to regular rule, there must be lives. কি হয়? Lives. But we write life. But why? এখানে একটা রুল আছে। রুলটা হচ্ছে যে নাউনের শেষে f অথবা fe থাকে, মানে দেখো f অথবা fe, ওই নাউনকে প্লুরাল করতে একটা বা fe টা তুলে দিয়ে des লিখতে হবে। মনে থাকবে? যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি LEAF, লিফ হচ্ছে কি? পাতা না? পাতা, বইয়ের পাতা বা গাছের পাতা না? তো if you want to write the plural of leaf then we should write LEAF. But you should keep in mind that leaf, LEAB, leaf is another verb that means ত্যাগ করা। কিন্তু তুমি কি এখানে কি লিফ ত্যাগ করা বুঝছো নাকি? লিফের বহুবচন লিফ। জি স্যার। So in that way, if we write the plurality of life, we should write life. জি স্যার। তাহলে আমাদের যে এখানে আমরা জীবনগুলো তাদের জীবন, তাহলে what should we say? Lives. Lives. Why we should say life? Lives Plural. because lives has come from life. জি Life is plural na life. জি Wife. WIF wife. Wife হচ্ছে কি? স্ত্রী। একজন না? জি। তুমি যদি বলো স্ত্রী তাহলে wife হবে। কি হবে বলো? কথা কি বুঝে গেছে? এরকম কথা কি বুঝতে পারছো? তাহলে যে শব্দ এই যে নাউনের শেষে when we find f or ef at the ending of any noun then we should write BES for making that noun into a plural one. কথা কি বুঝে গেছে? সেই নাউনকে বহুবচন করতে আমরা কি লিখতে হবে? BES. তো এখানে নাও সে again অথবা রিপিট আমাদের মুক্তিযোদ্ধারা আবার উৎসর্গ করলো sacrifice তাদের জীবন their life that's not a matter. Live. বাংলাদেশের স্বাধীনতার জন্য for the independence of noun or adjective. Noun.
ফর দা বলছো না তারপরে ফর দা ইন্ডিপেন্ডেন্স অফ আসেনি তাহলে তুমি লক্ষ্য করে ফর দা ড্যাশ অফ এটা কি প্রিপজিশন নেই এটা কি আর্টিকেল বা ডিটারমিনেন্ট এটা কি প্রিপজিশন তো দুই প্রিপজিশনের মধ্যে কি অ্যাডজেক্টিভ বলবো নাকি নাউন বলবো নাউন থাকার পরে জায়গা থাকে তখন অ্যাডজেক্টিভ কথা কি বুঝে গেছে প্রথমে প্রায়োরিটি কে ফেলবো নাউন ছাড়া তো অ্যাডজেক্টিভ কার জন্য বসবে নাউনের জন্য আগে যদি নাউন না থাকে তুমি অ্যাডজেক্টিভ কালা লিখবে এটা কি বুঝো নাই আর যদি কখনো বসেও তখন তাকে আর অ্যাডজেক্টিভ বলা যাবে না সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে এটাকে যেটা বলে নাউন অ্যাডজেক্টিভ কি বলা হয় নাউন অ্যাডজেক্টিভ এই কথাটা আমরা মডিফায়ারে করছিলাম অর প্রোনাউন না এইতে হ্যাঁ মডিফায়ার দেন আবার বলেন আবার ফাইনালি বলেন আমাদের মুক্তিযোদ্ধারা আবার ফ্রিডম ফাইটার্স উৎসর্গ করেছিল তাদের জীবন বাংলাদেশের স্বাধীনতার জন্য প্লিজ রিপিট দ্য সেন্টেন্স in your own word or silently মানে এটা নিজে নিজে একটু উচ্চারণ করো তো মাথার মধ্যে কি বলছে আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল একটু রিপিট করো মাথার মধ্যে করছো শেষ হচ্ছে না একবার ইজ ইট কমপ্লেক্স অর সিম্পল ইজ ইট হচ্ছে স্যার কম্পাউন্ড কি হবে স্যার না কমন কেন স্যার স্যার সিম্পল পর আছে তাই বলবো সব থাকলে এটা না স্যার মানে দুইটা বাক্য নিয়ে দিই স্যার মিলাইছে এটা দুইটা বাক্য কি আমরা দুইটা বাক্য দুইটা সাবজেক্ট লাগবে না হচ্ছে স্যার এখানে বার মিলতো না স্যার ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্যার এখানে সাবজেক্ট কি সাবজেক্ট আছে না বার কই স্যার সিম্পল পারবো স্যার এটা সিম্পল না জি কথা বুঝতে হবে জি স্যার বুঝছি তাহলে আনসার একদম এর সাথে পিছনে আসতে রে এর সাথে পিছনে গিয়ে তোমাদেরকে বোঝানো যাবে কত সহজ নাই আর তোমরা ওই লেভেলে এখন নাই তুমি যদি আগে তোমরা এখন ফিক্সড স্টুডেন্টের মতো ভিতর থেকে টানিয়ে দাও তাহলে তুমি আন্দাজ করে ফেলতে হবে কথা বুঝে গেছে নাকি তাহলে বিষয়টা হচ্ছে এই ইট ইজ সিম্পল because there is only one subject or what is the subject our freedom fighters is the subject ঠিক আছে what is our টা হচ্ছে ফাইটার our টা হচ্ছে adjective possessive pronoun মানে we এর adjective we এর কি adjective our এরপর যে freedom অর্থ কি স্বাধীনতা so freedom is a noun but in this sentence freedom is also adjective because there are another noun after freedom but freedom এর পর একটা নাউন আছে সুতরাং freedomটা কি হয়ে গেছে adjective বলছি না পরপর দুইটা নাউন বলতে পরটা কি হয়ে যায় সরি আগেরটা কি হয়ে যায় নাউন আগেরটা কি হয়ে যাবে পরটা কি হবে ফুটবল কি বলছি ফুটবল তো কি ফায়ার কথা না আর বল থেকে খেলা বল না এটা কি অ্যাডজেক্টিভ নয় জোরে নাউন মায়ের বল হ্যাঁ ঠিক আছে ফায়ার বল এখন বলো তো তুমি আমাকে বলো তো ফুট তো নাউন বল নাউন তো তুমি কি এখন দোটাকে নাউন বলতে পারবা না এখন ফুট কি হয়ে গেছে ফুট হয়ে গেছে অ্যাডজেক্টিভ আর বল হচ্ছে নাউন এখন কেন ফুট অ্যাডজেক্টিভ হইছে কারণ ফুট নিজের জন্য আসে না সে বলের প্রমাণ দেওয়ার জন্য আসছে কারণ সে বলকে নাউনকে মডিফাই করতেছে আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ কথা বুঝতে পারছো জি স্যার নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কার জন্য বসে নাউনের জন্য। তো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাউনের জন্য বলে গুলো কথা থাকতে না কথা বুঝতে পারছেন তো যাই হোক তাহলে এখানে ফর দা ওই যে বলছিলাম ফর দা ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের কিসের জন্য স্বাধীনতার জন্য এটা কি সেন্টেন্স নাকি একটা ফ্রেজ ফ্রেজ what kind of phrase is it preposition or phrase or noun phrase for the independence of Bangladesh what kind of phrase is it noun phrase or adjective phrase or preposition or phrase noun phrase because এখানে ইন্ডিপেন্ডেন্স শব্দটা হচ্ছে প্রধান কথা বুঝো নাই বাংলাদেশের স্বাধীনতার জন্য কি বলো বাংলাদেশের স্বাধীনতার জন্য তো তাহলে এখানে আমাদের মূল ফোকাসটা কি স্বাধীনতা জি ঠিক আছে না জি তো তাহলে এখন আসো ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার জন্য এখন আমরা এটাকে একটা সেন্টেন্স বানাবো কি বানাবো সেন্টেন্স তাহলে আগে তো একটা সেন্টেন্স আছে না জি কি আছে বলেন তো আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস ঠিক আছে না স্যাক্রিফাইস देयर লিভ কথা বল না এটা বিজয় জি আওয়ার বল না আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস ইজ ইট সেন্টেন্স then we will make another
another sentence by using for the independence of বাংলাদেশের স্বাধীনতার জন্য এখন বাংলাদেশের স্বাধীনতার জন্য মানে যাতে বাংলাদেশ স্বাধীন হতে পারে নাকি পারতো তাহলে যাতে আইছে না জি স্যার এখন তুমি বলতে পারো স্যার আপনি তো আমাদেরকে নিয়মে পড়াইছেন যে 2 প্লাস b1 হলে যাতে হবে সো দ্যাট ঠিক আছে না শুধুমাত্র 2 প্লাস b1 এর জন্য না এটা তুমি ফরের জন্য আনতে পারতে বলে এখন জি স্যার এখানে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ স্বাধীন হতে আর স্বাধীনতার জন্য যাতে বাংলাদেশ স্বাধীন হতে পারে নাকি পারতো পারতো স্যার কেন আমরা আগে লিখছি অ্যাচিভ লিখি অ্যাচিভ ফার্স্ট টেন্স প্রেজেন্ট ফার্স্ট টেন্স প্রেজেন্ট then we should write also first tense after the second in the second sentence can sacrificed is present or past then then shouldn't we write could good yes or can good কিন্তু এটা achieved এটা কেন বলে good তো সোদের মধ্যে সাদের উপরে কেন বলেছ আপনারা জি জি তাহলে let's say the sentence into complex mode what it will be our freedom fighter sacrifice their lives so that Bangladesh could be independent অথবা Bangladesh could achieve achieved থেকে achieved জি first form achieve জি first form present form no present form be after modal there must present form of the verb modal verb number আমরা কেন লিখতে কেন পরে কি এই কেন পরে verb number এক নাম্বার না কেন পরে এক নম্বরে পুরো বলতে পারবো আপনি অ্যাচিভ দিলে কি বানাতে দিতে পারেন কথা কি বুঝতে পারছেন নি তাই বলেন তো উত্তরটা কি বলেন তো বাংলাদেশ would achieve haven't we avoided preposition yes wasn't there for the independence of Bangladesh have we written was a for তাহলে আমরা প্রিপোজিশনটা কি অ্যাভয়েড করে গেছি না তাহলে প্রিপোজিশন অ্যাভয়েড করে আমরা একটা কি বানিয়ে নিতে হবে সেন্টেন্স বানিয়ে নিতে হবে কোন সময় প্রিপোজিশনাল অথবা নাউন ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ কে যদি আমরা কি করতে যাই সেন্টেন্সে দিতে যাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন একটা সিম্পল সেন্টেন্স যখন কমপ্লিট করব তখন আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা নাউন ফ্রেজ দেখব দেখে চিন্তা করব কিভাবে এটাকে আমরা কি করতে পারি সেন্টেন্সে রূপে দিতে পারি আর সেন্টেন্স লিখতে গেলে আমাদের প্রধানত মাথায় রাখতে হবে একটা সাবজেক্ট প্রয়োজন হয় কি প্রয়োজন হয় সাবজেক্ট তো আমরা ওইখান থেকে ভার্ব যেটা নেব ওই ভার্বের আলোকে কি আমরা একটা কর্তা নির্ণয় করতে পারবো না ঠিক আছে আমাদের মুক্তিযোদ্ধারা এখন ফর দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফর দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কিসের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য মানে এটা না বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য হ্যাঁ জি ঠিক আছে নাকি তাহলে আমরা এটা in another way আমরা কি বলতে পারি বলো তো our freedom fighters sacrificed their lives কি বলেন so that Bangladesh could be independence নাকি independent বাংলাদেশ কি স্বাধীনতা হতে পারতো নাকি স্বাধীন হতে পারতো স্বাধীন তাহলে could be হলে কি could achieve হলে could achieve মানে অর্জন করব কি অর্জন করব নাউন নাকি অ্যাডজেক্টিভ থেকে বলছে অর্জন করব না হইতো পাইতো অ্যাডজেক্টিভ যেমন দেখো এই দেখো লক্ষ্য আমি হতে পারতাম সৎ নাকি সততা সৎ তাহলে I could be honest আর এবার দেখো আমি রাখতে পারতাম সৎ নাকি সততা I could have honesty তাহলে কোন জায়গায় নাউন হবে আর কোন জায়গায় অ্যাডজেক্টিভ হবে নাউন যেখানে বলে সেখানে যদি বসে না তাহলে সেটা নির্ভর করে কিসের উপরে বাকির উপর নাউন দিয়ে যেমন আমার আছে ইংরেজিতে ভাই অনেস্ট নাকি অনেস্টি I am honest কথা বুঝো নাই জি স্যার যা থাকে তা নাউন হয় যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কথা বুঝো নাই জি স্যার থাকা যা থাকে তা কি হয় নাউন তাহলে আমার আছে মানে আমার আছে তাহলে এটা নাউন আমাদের কাছে সেটা নাউন
I have honesty, so I am Honest. আমি হই Honest. সৎ। কথা বুঝতে পারছো? এই বিষয়গুলো তোমরা রাইটিং ইংলিশে গেলে তোমাদের কিন্তু এই জায়গায় তোমরা আটকে দাও। কথা বুঝতে পারছো? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা তো এই ব্যাপারটা তোমরা একটু লেখো। আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। ইংরেজি দেখেন, আওয়ার ফ্রিডম ফাইটার। আমরা উত্তরটা দেখি। Our freedom fighters, FIGHTERS, TERS. আমরা আজকে আগে যেটা বেরাচ্ছি, sacrificed their lives বা lives. Sacrifice মানে অন্য হলো SAC, Yes. AC, CRI, FICED. Sacrificed their THEIR, their তাদের lives, LIVES, their lives for the independence of Bangladesh. আচ্ছা স্যার, স্যার আমি কি এক্সাক্টলি কি এর স্যার এনে দিলে আমরা তো করছি ধরুন দ্বিতীয় পার্টে চলছে, আমরা প্রথম পার্ট পেলে হারিয়ে যাবো। প্রথম পার্টে করে তুমি তখন দেয়ার অথবা ইট দিয়ে একটা ক্লজ শুরু করতে হবে। ইট ইজ ইগনোর না, our freedom fighters, those who sacrifice their lives for আবার হ্যাঁ বলো তুমি বলো না। যেমন our freedom fighters, those who sacrifice their lives for independence of Bangladesh. What have you done? তুমি কি করছো? Those who মানে এটা তুমি কি বলে আমার এটা বলো। Complex sentence there must be however Two verbs. find out two verbs of your sentence. দুইটা ভার্ব বাইরে করতে চাই। Sacrificed. হ্যাঁ আর ভালো আছে নাকি? তুমি হুদি করতে পারবা, বাট তুমি তো তোমার ব্যাপারটা তো হয়নি। এখন তুমি কেন হবে জানো? তোমার ব্যাপারটা হবে এইভাবে যে those who are freedom fighters, those who are our বা those who are মানে those who are কারণ ওরা কি স্যাক্রিফাইস লিখে কি স্যাক্রিফাইস তাহলে those who are our freedom fighters sacrifice their lives for the independence. কথা বুঝতে পারছো? তাহলে তুমি যখন একটা জেনারেশনকে বুঝাবে, এই তুমি যখন if হ্যাঁ when you will mean a group of people অথবা a nation, then you can write those who. কি লিখতে পারো? those who যখন আমি বলতে পারি farmers work hard, বলো farmers work hard. তোমরা কি আগেরটা লিখছো? জি আগেরটা তো লিখছো। তাও দেখো এরপর আগে উত্তরটা দেখো। তাহলে উত্তরটা কি হবে? Our freedom fighter sacrificed their lives so that Bangladesh could achieve অথবা could get independent অথবা could be independent. could মানে কি লিখছেন? হ্যাঁ could achieve, হ্যাঁ ACH achievement অর্জন করে ACHIEV achieve, so that Bangladesh could achieve independence. কেন লিখছেন could লিখছো? So that Bangladesh could. কেন লিখছেন could লিখছো? তো could এর পর ভালো কোন নাম্বার? এক নম্বরের জন্য achieve। এই আবার এটি দে রে কি কারণ achieve independence থাকলে স্বাধীনতা। তাই লিখছেন আমরা আবার বলেন কি লিখছেন বলেন। Our freedom fighters sacrificed their lives so that Bangladesh could achieve independence. এখানে কি আমরা একটা জাতিকে বোঝাচ্ছি না? জি। একটা শ্রেণীর মানুষকে বোঝাচ্ছি না? জি। Who are they? Our freedom fighters. Our freedom fighters. Our freedom fighters. Then can we say that those who are our freedom fighters? বলতে পারেন? জি। কি বলনা? Those who are our freedom fighters sacrifice their lives for the independence of Bangladesh. Like those who are our
এখানে those who are না those who are কেন 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 স্যার এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট টেন্স এটা ফার্স্ট টেন্স না ওরা কি অ্যাচিভ করছে নাকি অ্যাচিভ এইজন্য আমরা those who were লিখছি those who were our freedom fighter ওরা যারা আমাদের কি ছিল যারা those who সাবজেক্ট তো those who were ওরা যারা ছিল our freedom fighters those one কি হবে T H O S E কি লিখছেন T H O S E those who কি বড় করে বাস ছোট তো কি লিখবে those who were our বাকি তো না সেভাবে তুমি একটা বাক্য মানে চালাতে achieved ও sacrificed হ্যাঁ sacrificed their lives for the independence of Bangladesh then লিখছো then send the sentence into complex এটাকে কমপ্লেক্স করতে হবে এটা একটা সহজ এই কমপ্লেক্স করলে the farmers work hard কৃষকরা কঠোর পরিশ্রম করে এটাকে কমপ্লেক্স করতে those who দিয়ে করে those who are the farmers those who are the farmers work hard হয়ে গেছে না কমপ্লেক্স তাহলে here you can find two verbs are and were দুইটা আর two subject ইয়া তাহলে হচ্ছে those who are the farmers whoটা farmer কে মডিফাই করেছে কথা বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পারছেন তাহলে আমরা যদি কোনো একটা জেনারেশন নিয়ে বা কোনো একটা শ্রেণী মানুষকে নিয়ে যদি কোনো বাক্য পাই এই সিম্পলকে কমপ্লিট করা যাবে না দিয়ে those who ঠিক আছে নাকি আর যদি সিঙ্গেল পারসন হয় একজন হয় তখন দোজ হবে না তাহলে দামেন কি হবে যেমন বলি a teacher is the backbone of a nation না এডুকেশন না backbone of nation a teacher ওই যে তুমি আসবে a teacher is an architect architect of a nation একজন শিক্ষক হলো তাতে নির্মাতা তাহলে তোমরা এখানে বলো তাহলে even who is a teacher is architect তাহলে even who হবে কি বলেন কেন পার্টিকুলার কয়জন আর ওখানে those who কেন যে একের বেশি কি হবে ওরা যারা those who বাংলা ওরা যারা এখানে অনেক বেশি জন ওরা যারা তাহলে এখানে কয়জন একজন এখানে those who হবে কি হবে even কি বলেন even who is a teacher is an architect of a nation একজন মানুষ যিনি শিক্ষক তিনি হচ্ছেন টিচার দি নির্মাতা এবার বলো a driver drives a a car বলো এটা কি কমপ্লেক্স করতে দিব the man who is a driver drives হ্যাঁ হবে a man who is a driver drives a car কথা বুঝতে গেছেন নামে দিলে হবে ইভেন দিলে article is not a matter here because you are not solving the question of article you are making transformation of sentence কথা তুমি যখন আর্টিকেল করতে যাবে তখন কিন্তু তোমার ভয়েসের বিষয়টা অত প্রাধান্য দিবে না ভয়েসে ভুল করলে তোমার আর্টিকেল ভুল হয়েছে কিনা সেটা দেখবো যখন তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাবে তারপর কিন্তু বাট we should be careful about that no grammar is mistake here ঠিক আছে নাকি যাতে করে কোনো গ্রামার কি না হয় ভুল না হয় যদি আনলাকিলি যদি একটা ভুল হয়ে যায় আমি যদি ভয়েস করতে গিয়ে আমার যদি আর্টিকেল একটা বাদ চলে যায় আমার এটার জন্য আমার কি ব্যাকগ্রাউন্ড কেটে দিবে না কারণ সেখানে আমার মূল ফাংশনটা কি ভয়েস কথা বুঝা নাই সেখানে আর্টিকেল না আর্টিকেল একটা তো আমি এর জায়গায় দিয়ে দিলাম এটা কোনো ব্যাপার হবে না কথা বুঝতে গেছেন তারপর দেখতে হবে যে সর্বোপরি যাতে করে সঠিক হয় তাহলে আমরা বুঝতে পারছি তখন একজন মানুষকে বুঝতে হবে এ ম্যান হু হবে অথবা এ পারসন হু হবে এরপর আমি যদি বলি বাংলাদেশ কি বলো বাংলাদেশ is our কি motherland but land বাংলাদেশ আমাদের জন্ম ঠিক আছে তাহলে এটাকে আমরা কি লিখব
এটা যদি কমপ্লেক্স কি হবে এখানে দোজ হু হবে না স্যার এভেন হু হবে না। তাহলে ইট ইজ কি বলো It is বাংলাদেশ যখন where তুমি বস্তু দিয়ে শুরু করো which is- তখন ইট ইজ দিবে it is তারপর Bangladesh it is Bangladesh Bangladesh which is our আমরা birthday শুনেননি কথা এটা না আমাকে পড়ে কি হবে which is মানে এটা কমপ্লেক্স করো best friend forever বলো না ইট ইজ বাংলাদেশ আবার বলো It is Bangladesh which is our birthday এখানে কি হু হবে নাকি which হবে Which হবে ঠিক আছে না যেমন তো I like tea I like tea in the morning in the morning আমি সকালবেলা চা পছন্দ করি তাহলে এটা কমপ্লিট করতে দিব in the morning when I like it অনেক ভাবে করা যায় আটা দেখে করো না it is me it is I বল না হ্যাঁ ওর কথা হলো ইজের পরে তো প্রোনাউন ইয়া মানে সাবজেক্ট হয় অবজেক্ট হয় তাহলে আর অবজেক্ট কি না it is me না it is me না it is I it is I মানে it is I am it is I am বল না it is like who like in the morning তো এবার আমরা যদি এখানে আইটাকে ধরে আমাদের প্রোনাউনটাকে ধরে যদি আমরা সেন্টেন্স তৈরি করি আমরা চিন্তা করলে আমরা প্রোনাউন ধরে করব না আমরা এই যে প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য মর্নিং in the morning টাইম ওয়ার্ড ধরে করব in the তাহলে আমরা morning আই লাইক টি হয় in the morning হয় it is morning was morning so তাহলে it is morning when I like tea আমরা বাটপারি করি না সারা কি করেন কিনলে ওই তো মানে হিসাব মানে ফালতাই দিও দিকে দিকে আসছে ওই এটা তো এটা বলার তো আগেটা বলতে পারলেন না আই লাইক টি হয় it is morning আবার কি বলে হয় ওর মতো হয় it is Morning, I like হয় it is the morning হয় it is the morning like না বসে হয় it is the morning I like tea যখন সকাল হয় আমি চা পছন্দ করি তো নাকি বুঝে গেছেন তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম সিম্পল সেন্টেন্স কিভাবে Complex করা। আর কমপ্লিট করতে পারলে তো কম্পাউন্ড হয় তাহলে it is morning and I like tea then এটা সকাল এবং আমি তখন চা পছন্দ করি তো তুমি যদি দেনটা যদি ভুলে না দাও এই আপনি আমার কথা শুনেননি আপনি দেনটা যদি না দাও তাহলে বাক্যের একটু অপূর্ণতা থেকে যাবে তুমি নাম্বার যেমন it is morning and I like tea এটা হলো সকাল এবং চা পছন্দ করি তুমি যদি আরেকটু ক্লিয়ার করে দাও it is morning and I like tea then এটা সকাল এবং আমি তখন চা পছন্দ করি কথা কি বুঝে গেছে এরপর বেটার কি চাই এবার হচ্ছে বলেন আমাদের সব সময় মনে রাখা এই আমরা এর কথা বলি না আমরা সব সময় মনে রাখবো এটা ইংরেজি কি হবে আমরা সব সময় মনে রাখবো এটা কোন টেন্স এটা বল সালাম দিতে ব্যাটিং আছে আমরা সব সময় মনে রাখবো এটা কোন টেন্স বল আমরা সব সময় মনে রাখবো ফিউচার ফিউচার না ফিউচার না আচ্ছা শ্যাল উইল নিতে না ওই সাথে কি উইল হবে নাকি শ্যাল হবে শ্যাল উই শ্যাল অলওয়েজ রিমেম্বার না We shall always remember. কথা কি আমরা সবসময় মনে রাখবো এখানে অলওয়েজ এর জন্য কি আছে বাংলা সব সময় কি টাইম ওয়ার্ড না জি। কি বলা হয় Right. দেন আমরা সব সময় মনে রাখবো We shall always remember. তাদেরকে There. তাদেরকে them অবজেক্ট their object them আর তাদের ঠিক আছে নাকি আমরা সব সময় তাদেরকে মনে রাখবো কারণ আমরা সব সময় তাদেরকে মনে রাখবো we shall always remember গর্বের সাথে with pride with pride তো অহংকার pride তো গর্ব ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ আর যে প্রাইড হয় এই বলেন আই হ্যাভ নিয়ে দেখি তো অনেক কথা বলতে একটু কষ্ট হচ্ছে ঠিক আছে আমি যখন পড়ার কথা বলবো তখন আমি কষ্ট বোধ করি না কারণ আমি আমার কাজ করতেছি বাট তোমরা ফাও কথা আমার বলা দিলে আমি কিন্তু কষ্ট বোধ করি তাহলে দেখো আসলে আমি যদি আই হ্যাভ pride আমার কি আছে গর্ব আছে সো আই এম proud yes proud মানে হচ্ছে গর্বিত বলেন আমার গর্ব আছে I have pride এটা নাউন so I am proud I am গর্বিত তাহলে what is the adjective of pride proud is the adjective of pride what is the noun of proud pride
pride is the noun of Proud. proud বলেন তো নাকি proud হচ্ছে adjective আর proud হচ্ছে proud হচ্ছে adjective pride হচ্ছে noun এটা বুঝলেন তাহলে ওরা এখানে কি বলতেছে হ্যাঁ we shall always remember them with pride আমরা সব সময় তাদেরকে গর্বের সাথে স্মরণ করব ঠিক আছে না জি এই আমি শুনেননি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন তো 10-12 দিন শুনেন না এরপর দেখবেন আমি বলতে পারি তাহলে we shall always remember them with pride আমরা সব সময় তাদেরকে গর্বের সাথে মনে রাখব বা স্মরণ রাখব is it simple or complex এটা কয়টা বাক্য স্যার দুটো বাক্য হ্যাঁ কেমনে করব দুটো বাক্য এখানে কাজ কি বলতো মনে রাখা স্মরণ করা আর একটা কাজ আলাদা আছে স্যার একটা সিম্পল তোমরা এই শব্দ শুনে হয়তো বা না বলতে পারলো দেখার পর তো বলতে পারবে এখানে একটু কেয়ারফুলি কথা বলবে এখানে তুমি তো সাবজেক্ট কি আমরা একটা সাবজেক্ট সব সময় এটা হচ্ছে টাইম ওয়ার্ড এরপর হচ্ছে তাদেরকে এটা হচ্ছে অবজেক্ট এরপর এটা কি দে বলছি এই দেম না অবজেক্ট না অবজেক্ট দিয়ে কি সেন্টেন্স হয় অবজেক্ট সেন্টেন্সে বসে ঠিক আছে কিন্তু সেন্টেন্স হতে গেলে প্রথমে একটা সাবজেক্ট লাগবে এরপর অবজেক্ট ঠিক আছে না তাহলে we should always remember them with pride কি সহকারে গর্ব সহকারে আমরা তাদেরকে সবসময় স্মরণ করব ঠিক আছে না তো এটাকে আমরা এখন কি করব কি করতে বলছি কম্পাউন্ড হ্যাঁ আমরা কমপ্লেক্স করলে তো কম্পাউন্ড হয়ে যাবে নাকি তো কমপ্লেক্স করলে কি হবে কম্পাউন্ড কমপ্লেক্স করলে কি হবে স্যার লিখলে বাংলা বলেন যেন আমরা লেখেন we shall always লেখেন we shall always remember them with pride we shall always remember them always a l w a y 0 এটি ইন্টার অর্ডার সাব গর্বের সাথে with pride উইথ এর পরে প্রিপোজিশন এর নাম বলবে না জি উইথ প্রিপোজিশন না জি তো দেখো প্রাউড বলে কি প্রাইড pride always remember them with them. pride guys সেটা হচ্ছে f এটা আছে এটা কি আর নাউন কেন প্রিপোজিশন এটা তো রঙা না না আমাদের বুঝেন এটা প্রিপোজিশন বলে হ্যাঁ দেন আছে সেটা নাম দিয়ে আর প্রিপোজিশন বলে সবসময় নাম বসে প্রিপোজিশন মানে কি বসে নাউন বসে তো তুমি উইথ লিখছো না এর পরে কি প্রাউড লিখবে নাকি প্রাইড লিখবে Pride. তো এবার এটাকে তোমরা যদি কমপ্লিট করতে তাহলে কি হবে we shall always remember them with pride আমরা সবসময় তাদেরকে গর্ব সহকারে স্মরণ রাখবো কমপ্লিট করলে কি হতে পারে বলতো একটা কিন্তু জাস্ট কমন সেন্স দিয়ে করতে হবে আচ্ছা স্যার এটা তো হয় না হ্যাঁ হ্যাঁ নিয়মের ভিতরে আসে না ঠিক আছে বোর্ড কোশ্চেন তো বোর্ড কোশ্চেন তোমাকে একটু ব্যতিক্রম দিবে তাহলে তোমরা আমাকে একটু কেউ একদম বড় না এইভাবে হইতে পারে স্যার ওই যে ধরে করো না আমরা এখানে ইটি দাই দিয়ে করছি না তোমরা আই ঘুরে ধরে করো না কেউ ইটি দুই করো না কেউ কথা বলে না ইটি দুই who always remember them with pride হয়ে গেছে না হয় না হয় নাই এই উত্তর তোমাদের গাইডের ভিতর নাই এটা লিখলে কি তোমার উত্তর কাটি অবশ্যই নাম্বার দিতে পারবে আচ্ছা খুশি হবেন খুশি হবে মানে বলবে যে সে তো সৃজনশীল লেখা লিখছে নিজ থেকে লিখে আর খেয়াল রাখো এটা কিন্তু এই উত্তরগুলো কিন্তু কেউ মুখস্থ করে মনে রাখতে পারবে না যে বুঝবে সে করতে পারবে এটা কিন্তু ওইটার সাথে অনেক সহজ উত্তর কথা কি বুঝে গেছেন ওইটার সাথে অনেক সহজ বুঝে নেওয়ার পর আমরা না বুঝার কারণে আমরা কঠিনটা একটু মুখস্থ করতে বসে যাই কিন্তু সহজ যেটা সেটা বুঝি না তাহলে কি হবে না এবার বলো তো কি হবে আবার অন্যভাবে বলতে কি বলি we always remember them ঠিক আছে না এটা কমপ্লিট করব কি লিখতে পারি যেহেতু তারা আমাদের গর্ব বলো তো কি লিখব যেহেতু as they are our pride right না কথা বলো নাই আবার বলো কি we shall always remember them since as they are our pride
হ্যাঁ আমরা সবসময় তাদেরকে মনে রাখবো, কারণ তারা হলো আমাদের, যেহেতু তারা আমাদের কি গর্ব, কিন্তু ওরা আমাদেরকে কি বলছে, কম্পাউন্ড করতে বলছে না, তাহলে আমরা সিম্পলি সেখানে বিগত লিখে দিতে কম্পাউন্ড হয়ে গেছে, কারণ কম্পাউন্ডে বিগত যে কাজ করে কমপ্লিটলি সেটা চেঞ্জ হয়ে যায়, বিকজ দে আর আওয়ার প্রাইড, তারা হলো আমাদের অহংকার। কথা বুঝো না কথাটা? আমাদের অহংকার। হ্যাঁ স্যার তারেক রহমান কেন আমাদের লেখেন। এবার আপনারা আমি বলতেছি প্লিজ শুধুমাত্র বইয়ের উত্তর করিও না, তুমি নিজের মতো করে একটা খুঁজে দেখো। লেখেন it is we who always remember them with pride. উইথটা কি বসবে? উইথটা কি বসবে? এই উইথটা বসবে না। প্রিপজিশন, তাহলে প্রিপজিশন যুক্ত বাক্যকে যদি আমাদের কি করতে হয়, কমপ্লিট বা কমপ্লিট তাহলে প্রিপজিশনটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ না উইথ না, প্রিপজিশনটা হাইড করো, প্রিপজিশনটা চলে যাবে, কারণ প্রিপজিশন থেকে যে মুড প্রকাশ করবে সেটা আমি সেন্টেন্সের রূপে করতেছি। বাংলা বলো কি বাংলা, তো বাংলাটা আবার হলো, আমরা সব সময় তাদেরকে মনে রাখবো কারণ তারা আমাদের গর্ব। তো গর্ব সহকারে কি রাখি, মনে রাখবো, তো কারণ গর্ব সহকারে মনে রাখবো মানে তারা আমাদের কি গর্ব নয়, গর্ব সহকারে মনে রাখবো। কথা বুঝুন? মানে এখানে হ্যাঁ তুমি এখানে তোমার মিনিং এর মুডটা একটু চেঞ্জ হচ্ছে, আলটিমেটলি দুটোটা কিন্তু একই কারণে হচ্ছে। হ্যাঁ always remember them with pride, তখন কিন্তু আর উইথ বাদ যাবে না। কথা বুঝলে একটু উইথের কাজ করতে হবে। আমরা লিখছেন কি it is we who always remember them with pride, এখানে কি লাভ উইথ দেবা, আরে তুমি যখন উইথ প্রাইড এর ওইটা নিয়ে যখন সেন্টেন্স মেক করবা প্রিপজিশন ফ্রেজ, তখন না তুমি উইথ বাদ দিবা। গুনগুনের কারণে আজান হবে। লিখছেন আপনারা? তাইলে মানে আমাদেরকে কিভাবে ভাবতে হবে বিষয়টা চিন্তা করতে হবে, একটু বাসায় গিয়ে আবার প্র্যাকটিস গিয়ে, ঠিক আছে? তুমি এখানে যা বলছো ঠিক আছে, তুমি তোমার কেউ কেউ একটা বলবে হ্যাঁ এটা আসলে তো সহজ, এই সহজটা আরো সহজ হয়ে যাবে প্র্যাকটিস ইন এট ইউর হোম। তুমি তোমার বাসায় যদি আবার এটা কি করো প্র্যাকটিস করো, তখন আরো সহজ হবে। আর যে প্র্যাকটিস করবে না সে কালকে আবার ওই আজকে আসার আগে যেরকম ছিল কালকে আসার সময় হয়ে যাবে। জি স্যার প্র্যাকটিস করতে হবে। জি প্র্যাকটিস মানে তুমি একটা বাক্যকে একটা বাক্যকে পোস্টমর্টেম করতে হবে, একটা বাক্যকে বিভিন্ন ভাবে খুঁজতে হবে যে এরে একটা বাক্যকে দেখে একটা বাক্য অবজার্ভ করে চিন্তা করতে হবে কোন অংশ ধরে আমি এই বাক্যটাকে কমপ্লিট করতে পারি। এখানে কি আমার যেহেতু আসতেছে, নাকি এখানে যাতে আসতেছে, নাকি এখানে সত্ত্বেও আসতেছে, নাকি এখানে যদিও আসতেছে, নাকি এখানে যদি আসতেছে, এই উপলব্ধিগুলো আমাকে করতে হবে। আমি চাচ্ছি তোমাদের মুড দিয়ে তোমাদেরকে শেখানোর জন্য, আমি গ্রামাটিক্যাল একদম রুলের ভিতরে শেখাচ্ছি না, ওই রুলের ভিতরে গেলে তোমাদের কাছে আরো তুমি যখন ভাষা যখন ব্যবহার করতে শুরু করো তখন রুল তোমার অটোমেটিক চলে আসবে। কথা কি বুঝা গেছে? আর আমি যদি তোমার যদি বলি তুমি এখান থেকে সিঁড়ি দিয়ে রাস্তায় নামছো, এটার একটা প্রতিবেদন দেখো, এটা না সেটা আরো ভালো ভালো সিঁড়িটা অনেক উঁচু দিকে আমি তোমার বলছি তুমি এখান থেকে সিঁড়ি দিয়ে নামছো, এটা একদম তুমি সিঁড়ির প্রতিবেদন লিখতে হবে। তুমি তো সিঁড়ির বর্ণনা দিছো, সিঁড়ি ডালো, আমি তোমার এটা বলছি, তুমি বলবে যে আমি এখান থেকে রুম থেকে বের হয়ে আস্তে আস্তে প্রথমে গলিতে গেছি, গলিতে যাওয়ার পরে পূর্ব দিকে কি করছি, মুভ করছি, মুভ করার পরে সতর্ক সহকারে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামছি, নামার পরে একটা প্যাডে একটা কি পাইছি, পাদদেশ পাইছি, একটা প্ল্যাটফর্ম পাইছি, ওই প্ল্যাটফর্ম দিয়ে আমি পূর্ব দিক দিয়ে ঘুরছি, পূর্ব দিক থেকে ঘুরে আবার আমি পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে মুভ করছি, দিকে সিঁড়ি না ওরা দিকে সিঁড়ি তো আমরা ওখানে মাঝখানে মাঝখানে নয় এটা অনেক বলে এরপরে না সিঁড়ি আছে না পূর্ব দিকে নিচে নাকি এখনো নিচে নামি নাই, এন্ডিভিজুয়ালি আসো, তাইলে এরপরে আমরা আবার দক্ষিণ দিকে মুভ করে সিঁড়ি দিয়ে নামার পরে
হাতের বাম পাশে পাইছি একটা কি সিঁড়ি পাইছি, ঠিক আছে না? আর ডান পাশে এটা খালি জায়গা, এর একটু পশ্চিমে কি আছে, এটা হচ্ছে প্রতিবেদন। এখন এটা তুমি দেখে দেখে করতেছ না? জি স্যার। এখন আমি তো তোমার যদি এরকম না করে যদি বলি লেখো তো একটা দোতলা বিল্ডিং এর সিঁড়ি থেকে না আমার প্রতিবেদন লেখো, তো কিন্তু এখন পড়ে যাবে কি 3 তালা লিখবা না 10 তালা লিখবা না 4 তালা লিখবা না তোমার বাড়িটা লিখবা না কার বাড়িটা লিখবা, কিন্তু তখন বলুন যে এই জন্য এই সিঁড়িটা লেখো, তাহলে তোমার কি সহজ হয়ে গেল না বিষয়টা? এই জন্য আমি তোমাদেরকে ব্যাখ্যার ভিতরে ঢুকে এই ব্যাখ্যাকে এভাবে করতে বুঝাচ্ছি, ওই যে আমি মানে সার্বজনীন ভাবে বলতেছি না, অর্থাৎ মানে স্পেসিফিক আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে একটু খেয়াল করে শুনবে, খেয়াল করে শুনলে খেয়াল করে শুনতে হবে। আর কারণ হচ্ছে তোমাদের এখন একটা ম্যাচুরিটি আছে, তোমরা একটা কথা সহজে বুঝে নিয়েছো। বোকা তো কি